হ্যালো এসএসসি পরীক্ষার্থী 2026 বন্ধুরা, তোমাদেরকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এসএসসি পরীক্ষার্থীদের জন্য, কারণ এই টপিক থেকে তুমি প্রায় 10 মার্কস কমন পাবা। চলো আমরা শুরু করি। দেখুন, আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কিভাবে করা যায় আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে যেই রুলটা চোখে পড়বে সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত। অর্থাৎ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে আপনি কি করবেন, সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব যে অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সের ভেতরে থাকে তাহলে আপনি কিভাবে ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বানাবেন। দেখুন, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইন্টারোগেটিভ করিবার নিয়ম, অর্থাৎ আমরা কিভাবে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করব। সেক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলারি ভার্বটা প্রথমে আসবে, অর্থাৎ অ্যাসার্টিভে যেই অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বটি আপনি সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবেন। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হলে আপনি অ্যান্টি যুক্ত করবেন। অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আপনি একটি অ্যান্টি যুক্ত করবেন। এবং সেন্টেন্সটি নেগেটিভ হলে, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় অ্যান্টি হবে না, অর্থাৎ অ্যান্টি যুক্ত করা লাগবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় আপনি অ্যান্টি যুক্ত করবেন ইন্টারোগেটিভে। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় অ্যান্টি যুক্ত করা লাগবে না ইন্টারোগেটিভে। তারপর সাবজেক্ট বসাবেন, তারপর বাকি অংশ বসিয়ে শেষে মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন দিবেন। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে বলা হয়েছে হি ইজ আ গুড বয়। এখানে হি ইজ আ গুড বয়, এই সেন্টেন্সের ভেতরে এই যে ইজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব। এই ইজটা আমরা সেন্টেন্সের প্রথমে নিয়ে আসব। ইজ আমরা সেন্টেন্সের কোথায় নিয়ে আসব? প্রথমে নিয়ে আসব। এবং এখন আমার কাজ হচ্ছে যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় জাস্ট আমি নেগেটিভ করে দেব, আর যদি নেগেটিভ হয় আমি অ্যাফার্মেটিভ করব। এখানে দেখুন হি ইজ আ গুড বয়, এখানে নো, নট, নেভার অর্থাৎ নাবোধক কোনো শব্দ সেন্টেন্সটিতে নেই। তার মানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে, আপনি জাস্ট নেগেটিভ করে দিবেন। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে আপনি জাস্ট নেগেটিভ করে দিবেন। কিভাবে? এখানে জাস্ট অ্যান্টি যুক্ত করে দিবেন, এজেন্ট। আমি আরেকবার বলছি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় জাস্ট আপনি কি করবেন, ওইটার নেগেটিভ ফর্ম অর্থাৎ অ্যান্টি যুক্ত করে দিবেন। অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের প্রথমে এনে অ্যান্টি যুক্ত করে দিবেন। তারপরে রয়েছে কি সাবজেক্ট, সাবজেক্ট হি বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে এ, তারপর হচ্ছে গুড আর বয়, শেষে মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। আরেকবার দেখুন, অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের প্রথমে আনবেন। এখন এই সেন্টেন্সে যদি কোথাও নাবোধক শব্দ থাকে আপনি জাস্ট এটাকে অ্যাফার্মেটিভ করবেন, অর্থাৎ নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে দিবেন, অর্থাৎ অ্যান্টি যুক্ত করা লাগবে না। যদি অ্যান্টি থাকে না থাকে তাহলে অ্যান্টি যুক্ত করবেন। এখানে হি ইজ আ গুড বয়, এখানে নো, নট, নেভার কোনোটি নেই, সেহেতু আমরা এখানে ইজটা প্রথমে এনে অ্যান্টি যুক্ত করেছি। তারপর সাবজেক্ট হি, তারপর আই, এ গুড বয়, মাস্ট বি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে, কারণ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। চলুন আরো দু চারটা এক্সাম্পল আমরা করি। মনে করেন হি ওয়াজ ইটিং ইটিং রাইস। এখানে আপনাকে এটাকে ইন্টারোগেটিভ বানাইতে বলছে। কি বানাইতে বলছে? ইন্টারোগেটিভ। দেখুন এখানে কি আছে, হি ওয়াজ ইটিং রাইস। এখানে এই যে ওয়াজ একটি অক্সিলারি ভার্ব, তার মানে ওয়াজটি কোথায় আনবেন? প্রথমে আনবেন। আপনি ওয়াজটি কোথায় আনবেন? প্রথমে। ওয়াজটি প্রথমে আনবেন। এখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে জাস্ট অ্যান্টি যুক্ত করে দিবেন। যদি নেগেটিভ হয় আর অ্যান্টি যুক্ত করা লাগবে না। এখানে দেখুন হি ওয়াজ ইটিং রাইস, এখানে নো, নট, নেভার কোনোটি নেই, সেহেতু আপনি এখানে একটি অ্যান্টি যুক্ত করবেন। ওয়াজেন্ট, তারপর সাবজেক্ট আছে কি হি, ওয়াজেন্ট হি, তারপর হচ্ছে
ইটিং ইটিং রাইস। এখানে মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। আমি আরেকবার বলছি, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটি শুরুতে আনবেন। এখন সেন্টেন্সের ভিতরে নো, নট, নেভার এগুলো যদি থাকে তাহলে আর এখানে অ্যান্টি যুক্ত করবেন না। আর যদি নো, নট, নেভার না থাকে আপনি এখানে অ্যান্টি যুক্ত করবেন। তারপরে সাবজেক্টটি বসাবেন, তারপর বাকি অংশ বসিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। এখন আমরা একটি নেগেটিভ করব। মনে করেন আপনাকে একটি এক্সাম্পল দিল, দে আর নট গোয়িং দেয়ার। এখানে আপনাকে এটাকে নেগেটিভ নেগেটিভ আছে, কারণ দে আর নট গোয়িং দেয়ার। এখানে দেখুন এই সেন্টেন্সে এই যে একটি অক্সিলারি ভার্ব আছে না, অক্সিলারি ভার্ব আছে। জাস্ট আপনি কি করবেন, অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসবেন। আর আমি বারবার রিপিট করছি, অক্সিলারি ভার্ব থাকলে উক্ত অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবেন। এখন অ্যান্টি হবে কি হবে না, দেখুন এই যে নট আছে, নট কি বোধক শব্দ, না বোধক শব্দ। অর্থাৎ সেন্টেন্সে যদি নেগেটিভ শব্দ থাকে আপনি কি করবেন, এখানে আর নেগেটিভ শব্দ আনবেন না, অর্থাৎ এখানে আর অ্যান্টি হবে না। তাহলে আর দে আর সাবজেক্ট, তারপর দে, তারপর হচ্ছে কি গোয়িং দেয়ার। আর দে গোয়িং দেয়ার, আর দে গোয়িং দেয়ার। কি হয়েছে, অক্সিলারি ভার্ব আছে, আমি সেন্টেন্সের শুরুতে নিয়েছি, তারপরে সাবজেক্টটা বসিয়ে দিয়েছি, তারপরে নট থাকার কারণে আর এখানে অ্যান্টি হয়নি। আর বাকি অংশ যা আছে তাই বসিয়ে দিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই। অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করিবার নিয়ম। যখন দেখবেন যে আপনি অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব না থাকলে ওই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, চলুন শুরু করা যাক। অক্সিলারি ভার্ব না থাকলে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে আমরা ডু, ডাজ অথবা ডিড যে কোনো একটি বসাবো সেন্টেন্সের প্রথমে। ডু, ডাজ অথবা ডিড বসাবো এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অ্যান্টি যুক্ত করব। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যান্টি যুক্ত করব। সেন্টেন্সটি নেগেটিভ হলে অ্যান্টি হবে না, অর্থাৎ অ্যান্টি যুক্ত করা লাগবে না। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, ওই সেন্টেন্সটা যেই সেন্টেন্সটাকে আমাকে ইন্টারোগেটিভ বানাইতে বলবে, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা অ্যান্টি যুক্ত করব। যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে আর অ্যান্টি হবে না। এখন তারপর সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব ওয়ান বসাবো প্লাস বাকি অংশ বসাবো। দেখুন এখানে বলা হয়েছে কি, আমি একটি নোট লিখে রেখেছি, ভার্ব ওয়ান থাকলে সেখানে ডু বসে, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে সেখানে ডাজ বসে এবং ভার্ব টু থাকলে সেখানে ডিড বসে। চলুন আমরা শুরু করি। এই সেন্টেন্সে দেখুন, হি গোস টু স্কুল। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, আমি যার ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড কোনো অক্সিলারি ভার্ব নেই। তার মানে এই সেন্টেন্সটা এই রুলের অন্তর্ভুক্ত। যেহেতু অক্সিলারি ভার্ব নেই, এখন আমাদেরকে কি করতে হবে, ডু, ডাজ অথবা ডিড আনতে হবে। কোন শর্তে, এই যে এখানে একটি লিস্ট আছে আমার কাছে, এই লিস্টে দেখুন বলা হয়েছে ভার্ব ওয়ান থাকলে সেখানে আমরা ডু আনবো, ভার্বের সাথে অ্যাডভাইস থাকলে ডাজ আনবো, ভার্ব টু থাকলে সেখানে ডিড আনবো। এই যে দেখুন, এই যে এইটা হচ্ছে ভার্ব, অর্থাৎ গোস, GOES, গোজ, গোজ হচ্ছে ভার্ব। ভার্বের সাথে আমরা জানি গো, গো হচ্ছে মেইন ভার্ব, তার সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, ইএস যোগ হয়েছে, গোজ হয়েছে। অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেখানে কি আনবেন, আপনি ডাজ আনবেন। অর্থাৎ আমরা এখানে কি আনবো, ডাজ আনবো। কি কারণে, যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে সেজন্য আমরা ডাজ এনেছি। এখন সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় আপনি জাস্ট নেগেটিভ করে দিবেন, সেন্টেন্সটি নেগেটিভ হইলে আপনি অ্যাফার্মেটিভ করে দিবেন। দেখুন, হি গোস টু স্কুল, এখানে নো, নট, নেভার একটাও নেই, সেহেতু আপনাকে অবশ্যই একটি অ্যান্টি যুক্ত করতে হবে। কি কারণে, যেহেতু নো, নট, নেভার নেই সেহেতু অ্যান্টি যুক্ত করবেন। তারপর সাবজেক্ট আছে কি, হি, তারপর সাবজেক্টটি বসাবেন। তারপর এই যে এখানে যে ভার্বটা আছে, ভার্বের সাথে যদি অ্যাস বা ইয়েস থাকে, যেই ভার্বই থাকুক না কেন এটা ভার্ব ওয়ানে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটা মূল ভার্বে নিয়ে আসতে হবে। মূল ভার্ব হচ্ছে গো, তার মানে এটা গো হয়ে যাবে, গো টু স্কুল। এখানে মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে।
আমি আরেকবার বলছি, এই সেন্টেন্সটা যেহেতু ভার্বের সাথে এস বা ইয়েস আছে সেই জন্য ডাজ হয়েছে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এখানে অ্যান্টি হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে ডু ডাজ ডিড এর পর সব সময় ভার্ব ওয়ান বসে, এখানে গোজ হয়েছে, গোজের সাথে ভার্বের সাথে এস বা ইয়েস আছে, এই জন্য আমরা কি করব, এখানে ডু ডাজ ডিড ব্যবহার করার কারণে ভার্ব ওয়ান গো চলে আসছে, টু স্কুল, তারপরে মাস্ট বি প্রশ্নবোধক একটি চিহ্ন ব্যবহার করতে হবে। আমরা আরো দু চারটা এক্সাম্পলে যাই, যেমন হি ওয়েন্ট টু মার্কেট, এটাকে আপনাকে ইন্টারোগেটিভ বানাইতে বলছি। দেখুন, ইন্টারোগেটিভ বানাইতে বললে আমাকে সর্বপ্রথমেই খেয়াল করতে হবে সেন্টেন্সের ভেতরে অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে দেখুন হি ওয়েন্ট টু মার্কেট, এখানে কোনো am is are was were have has had do does did can could may might shall should will would must did may আর কোনোটাই নেই, সেহেতু এবার আমরা কি করব, এই রুলে চলে যাব যে do does did, ভার্ব ওয়ান থাকলে সেখানে ডু হবে, ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ হবে, আর ভার্ব টু থাকলে সেখানে ডিড হবে। এবার আমরা ভার্বে চলে যাই, এই যে দেখুন এইটা হচ্ছে ভার্ব ওয়েন্ট, ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব টু, অর্থাৎ এটা ভার্ব টু তে আছে। গো ওয়েন্ট গান, যেহেতু ভার্ব টু তে আছে আমরা কি লিখেছি, ভার্ব টু থাকলে সেখানে কি আসবে, ডিড আসবে, মাস্ট বি এখানে একটি কি আসতে হবে, ডিড, তার সাথে কি যুক্ত করতে হবে, অ্যান্টি। কেন ডিডেন্ট হবে, কারণ এই সেন্টেন্সে হি ওয়েন্ট টু মার্কেট, এখানে নো নট নেভার কোনোটাই নেই, সেহেতু অ্যান্টি যুক্ত করতে হবে ডিডেন্ট, আর সাবজেক্ট আছে কি হি, ডিডেন্ট হি। এখন আমরা জানি ডু ডাজ ডিড এর পর সবসময় ভার্ব ওয়ান হবে, এখানে আছে ভার্ব টু, এটার ওয়ানে চলে যেতে হবে গো ওয়েন্ট গান, তার মানে এটার গো তে চলে আসতে হবে, গো টু মার্কেট, মার্কেট মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। দেখুন আমরা কি করেছি, যেহেতু ভার্ব টু আছে সেই জন্য আমরা ডিড এনেছি, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এখানে অ্যান্টি যুক্ত করেছি, ডিডেন্ট, তারপর সাবজেক্ট আছে কি হি। এখন আমরা জানি ডু ডাজ ডিড এর পর সবসময় ভার্ব ওয়ান বসে, এখানে আছে টু, তাহলে ওয়েন্ট এর ভার্ব ওয়ান হচ্ছে গো টু মার্কেট। নোবডি, নো অন, নান, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নোবডি, নো অন, নান থাকে আপনি কিভাবে সেই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভে রূপান্তর করবেন, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, নোবডি, নো অন, নান এর পরিবর্তে জাস্ট আমরা একটি হু বসিয়ে দেব, নোবডি, নো অন, নান এর পরিবর্তে একটি হু, তারপরে সামনে যেই অংশটি আছে বাকি অংশ, তারপর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, একেবারে পানি পানি। কি করবেন, প্রথমে নোবডি, নো অন, নান থাকলে ওই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে আপনি জাস্ট কি করবেন, হু বসাবেন, তারপর বাকি অংশ বসিয়ে জাস্ট একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। দেখুন এখানে আছে কি নোবডি, তাহলে এই নোবডির পরিবর্তে আপনি কি বসান, হু বসান, হু, তারপর হচ্ছে বাকি অংশ লাভস হার, এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেন, একেবারে পানির মতো সহজ। জাস্ট কি করেছি, নো বডির পরিবর্তে নো বডি, নো অন, নান, এই তিনটা থাকলেই আপনি জাস্ট হু বসাবেন, হু বসিয়ে বাকি অংশ বসিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবেন, হু লাভস হার। আরো একটি এক্সাম্পল করি, দেখুন বলা হয়েছে কি, নান ক্যান ডু দিস, নান ক্যান ডু দিস, তো এখানে কি আছে, নান আছে, এনো অ্যালিডান, নান আছে, যেহেতু নোবডি, নো অন, নান আছে মানে কি হু, তার মানে হু হবে হু, তারপর হচ্ছে বাকি অংশ কি ক্যান ডু, তারপর হচ্ছে কি দিস, মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, তার মানে একেবারে পানি পানি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে পানি পানি, একেবারে ইজি টু ইজি, একেবারে পানি পানি। এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে, এভরিবডি, এভরিওয়ান, অল, এই তিনটা যদি থাকে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে, আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করব, চলো শুরু করি। তো আমরা কি করব, প্রথমে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে, এই তিনটা যে কোনো একটা থাকলে আমরা জাস্ট প্রথমে হু বসাবো। কি করব, এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু বসাবো, তারপর হচ্ছে ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট, যে কোনো একটি বসবে, তারপর হচ্ছে ভার্ব ওয়ান বসবে, তারপর বাকি অংশ। তোমাদেরকে যদি আমি একটু বলি যে ভার্ব ওয়ান থাকলে সেখানে আমরা ডু বসাবো, ভার্ব প্লাস এস বা ইএস থাকলে সেখানে ডাজ বসাবো, আর ভার্ব টু থাকলে সেখানে আমরা
ডিড বসাবো। এই রুলটা আমি পূর্ব বলেছিলাম। ভার্ব ওয়ান থাকলে সেখানে কি ডু, ভার্বের সাথে অ্যাড বাই এস থাকলে সেখানে ডাজ, আর যদি ভার্ব টু থাকে সেখানে আমরা ডিড বসাবো। চলো শুরু করি। এখানে আছে কি এভরিবডি আছে, তাহলে এই এভরিবডি পরিবর্তে আমরা কি বসাবো? হু বসাবো। তার মানে এখানে একটি হু বসবে। কার পরিবর্তে? এভরিবডির পরিবর্তে হু। এখন দেখো তো ভার্বের সাথে কি আছে? অ্যাশ, অ্যাশ আছে না? অ্যাশ বাই এস আছে। তাহলে এই যে এই, আমরা জানি ভার্বের সাথে অ্যাড বাই এস থাকলে কি বসে? ডাচ বসে। তো আমরা এখানে ডাচ বসাবো। ডাচ, তার সাথে কি যুক্ত করব? এনটি। হু ডাজেন্ট। এখন আমরা জানি ডু ডাজ ডিড এর পর সবসময় ভার্ব ওয়ান হবে, তাহলে ওয়ান্স আছে তাহলে ওয়ান হবে, ডব্লিউ এ এন টি। এসটা কাটা যাবে, আমরা জানি ডু ডাজ ডিড এর পর ভার্ব ওয়ান হয়, এই জন্য ওয়ান হয়ে গেছে। তারপরে টু বি হ্যাপি যা আছে তাই আমরা তুলে দিলাম, একটি প্রশ্নবোধক চিহ্ন হবে। আমি আরেকবার বলছি, নবডি, এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত সেন্টেন্স হইলে ওই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বানাইতে চাই, এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে আমরা জাস্ট হু বসাবো। হু এর পর ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট বসবে। ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসানোর পর আমরা কি করব? ভার্ব ওয়ান বসাবো সব সময়, তারপর বাকি অংশ। তো এভরিবডি আছে, আমরা হু বসালাম। ভার্বের সাথে এস বাই এস থাকলে, এই যে ভার্বের সাথে এস বাই এস থাকলে সেখানে কি বলবে? ডাজ বসবে। তাহলে আমরা আমাদের নিয়ম কি? ডাজেন্ট বসবে। তারপর ডু ডাজ ডিড এর পর ভার্ব সব সময় ওয়ান হবে, তাহলে ওয়ান্স আছে, ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে ওয়ান হবে। টু বি হ্যাপি গেল। এইটা আমরা আরো একটি এক্সাম্পল করি। মনে করো আমি লিখলাম অল লাইক, অল লাইক ইউ, অল লাইক ইউ। তো এটাকে আমাকে ইন্টারোগেটিভ বানাইতে বলছে। দেখো তো এখানে কি আছে? অল লাইক ইউ, অল। তাহলে আমি কি শিখছি? এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে কি বসবে? হু বসবে। তার মানে এখানে একটি কি বসাবো? হু। এই যে লাইক হচ্ছে ভার্ব ওয়ান, লাইক কে? ভার্ব ওয়ান। যেহেতু ভার্ব ওয়ান আছে, আমরা ওই যে চারটি শিখেছি, ভার্ব ওয়ান থাকলে সেখানে কি বসবে? ডু বসবে। হু ডোন্ট হবে, হু ডোন্ট। ওই যে আমরা ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট যে কোনো একটি। হু ডোন্ট, তারপর হচ্ছে ডু ডাজ ডিড এর পর ভার্ব ওয়ান বসে, লাইকের লাইকই বসবে। তারপরে ইউ এর ইউ, একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। দেখুন অল লাইক ইউ, এখানে অল এর পরিবর্তে হু হয়েছে। আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে সেখানে হু প্লাস ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট প্লাস ভার্ব ওয়ান বসবে। তো হু বসিয়েছি, তারপরে ডোন্ট হয়েছে, কেন? ভার্ব ওয়ান আছে এই জন্য ডোন্ট হয়েছে। তারপরে আমরা জানি ডু ডাজ ডিড এর পর ভার্ব ওয়ান হয়, যেন লাইক লাইকই হয়েছে, আর বাকি অংশ যা আছে আমরা তাই বসিয়ে দিয়েছি। এখন আমরা আরো একটি যদি এক্সাম্পল করি, দেখুন যদি আমরা আরো একটি এক্সাম্পল করি যে আহ, কি লিখতে পারি আমরা? এভরি, এভরিওয়ান, এভরি বডি, এভরিবডি লাভড হার, লাভড হার। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ বানাই কি হবে বলতো? এভরিবডি লাভড হার। তো আমাদের কি লিখছি? এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে আমরা কি বসাবো? জাস্ট কি বসাবো? হু। এখন এখানে যদি ভার্ব কত থাকে? ওয়ান থাকে, ভার্ব ওয়ানের সাথে কি বসে? ডু। ভার্ব প্লাস এস বা ইএস, এস বা ইএস থাকলে কি বসবে? ডাজ বসবে। ভার্ব টু থাকলে সেখানে কি বসবে? ডিড বসবে। তাই তো এখানে যেহেতু, যেহেতু এখানে লাভড আছে, অবশ্যই ভার্ব কত? টু। আমরা জানি লাভ, লাভড, লাভড, ভার্ব কত আছে? টু আছে। যেহেতু ভার্ব টু আছে, অবশ্যই এখানে ডিড হবে। তার মানে এখানে ডিডেন্ট হবে। ডিডেন্ট কেন? ভার্ব টু আছে, লাভড ভার্ব টু, এই জন্য ডিডেন্ট হয়েছে। তারপর কি? ডু ডাজ ডিড এর পর সব সময় ভার্ব কত হবে? ওয়ান। এখানে লাভড আছে, তার মানে লাভ হয়ে যাবে। লাভ, এটার ভার্ব ওয়ান হচ্ছে কি? লাভ, লাভ, লাভড, লাভড, আর হচ্ছে হারের হার। অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি আরেকবার বলছি, এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলোর পরিবর্তে জাস্ট হু বসাবেন। হু এর পর ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট বসাবেন। এখানে ডোন্ট, ডিডেন্ট কেন হয়েছে? ভার্ব, এই যে লাভড হচ্ছে ভার্ব টু, এই জন্য ডিডেন্ট হয়েছে। তারপর হচ্ছে ডু ডাজ ডিড এর পর সব সময় ভার্ব ওয়ান হবে, অর্থাৎ লাভড আছে এই ভার্ব টু, এই জন্য আমরা কি করছি? লাভ, লাভড, লাভড, লাভ ভার্ব ওয়ান নিয়ে এসেছি। তারপরে শেষে আছে কি? হার। মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে। অ্যাসার্টিভ সেন্টেন্সে নো থাকলে সেখানে অ্যানি বসাবো। নো থাকলে সেখানে কি বসাবো? অ্যানি। নো থাকলে অ্যানি, আর নাথিং থাকলে সেখানে এনিথিং বসাবো। নাথিং থাকলে সেখানে কি বসবে? এনিথিং। আর নেভার থাকলে সেখানে
এইবার বসবে, নেইবার থাকলে সেখানে কি বসবে, এইবার বসবে, এবং ইন্টারোগেটিভ করতে হবে এগুলো বসিয়ে। মনে রাখবা, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নো থাকে তাহলে সেখানে অ্যানি হবে, নো থাকলে কি হবে, অ্যানি। নাথিং থাকলে সেখানে কি হবে, এনিথিং। আর যদি নেভার থাকে সেখানে এবার বসায় দিবা, ডান। তো আমরা শুরু করি। দেখো বলা হয়েছে হি হ্যাজ নাথিং টু সে। এখানে দেখো নো একটি নাবোধক শব্দ। আমরা পূর্বেই আলোচনা করেছি, যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় আমাদের আনসার হবে অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় আনসার হবে নেগেটিভ। চলো শুরু করি। এখানে দেখো যেহেতু নাথিং আছে নাবোধক শব্দ, অর্থাৎ আমাদের অ্যাফার্মেটিভ আনসার করতে হবে। এখানে দেখো কি আছে, অক্সিলারি ভার্ব। আমরা পূর্বেই আলোচনা করেছি যদি অক্সিলারি ভার্ব থাকে উক্ত অক্সিলারি ভার্ব দ্বারাই আমাদেরকে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। তো হ্যাজটা কোথায় আসবে, প্রথমে হ্যাজটা। এখন অ্যান্টি হবে কি হবে না, দেখো নো আছে তাহলে অবশ্যই অ্যান্টি হবে না, কারণ নেগেটিভ থাকলে অবশ্যই অ্যাফার্মেটিভ অ্যান্সার করতে হবে। তো হ্যাজ, তারপর সাবজেক্ট আছে কি, হি, হ্যাজ হি। এখন আমার নাথিং আছে, ওই যে লিস্টে দেখো নাথিং থাকলে সেখানে কি হবে, এনিথিং। তাহলে এনি থিং হবে, THING, এনিথিং। তারপর সাব টু সেই, SAY, সেই প্রশ্নবোধক চিহ্ন। কি হয়েছে বলতো, আমি কি করেছি, অক্সিলারি ভার্ব যেহেতু আছে সেন্টেন্সে, অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের প্রথমে নিয়ে এসেছি। তারপরে যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আর অ্যান্টি হবে, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ এখানে আর অ্যান্টি যুক্ত করা লাগবে না। সাবজেক্ট আছে কি, হি। এবার নাথিং থাকলে সেখানে এনিথিং, তারপর টু সে। তারপরটা দেখো, আই নেভার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক। এই যে নেভারটা নাবোধক শব্দ। এখন দেখো তো এই সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে, আই নেভার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক, এটা তো কোনো অক্সিলারি ভার্ব নেই। অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উড, হ্যাজ, ডিড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, দেয়ার কোনোটাই নেই। যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাহলে আমাদেরকে কি করতে হবে, ওই যে আমরা শিখেছি ভার্ব ওয়ান থাকলে ডু, ভার্ব টু থাকলে ডিড, এবং ভার্বের সাথে এস বাই এস থাকলে কত, ডাচ বসবে। এখানে দেখো তো এই যে ড্রিঙ্ক, ড্রিঙ্ক হচ্ছে ভার্ব ওয়ান, ড্রিঙ্ক হচ্ছে ভার্ব ওয়ান। যেহেতু ভার্ব ওয়ান আছে অবশ্যই আমাকে কি বসাইতে হবে, ডু বসাইতে হবে। কারণ ভার্ব ওয়ান থাকলে আমরা জানি কি বসে, ডু বসে। ডু আর সাবজেক্ট আছে কি, আই। ডু আই, ডোন্ট কেন হবে না, এখানে ওই যে নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে উত্তর হবে কি, অ্যাফার্মেটিভ। এই জন্য কি হবে না, ডোন্ট হবে না। ডু আই, নেভার আছে, নেভার থাকলে সেখানে কি বসাবা, এবার, EVER, এবার। নেভার থাকলে সেখানে এবার। তারপরে হচ্ছে ডি রিঙ্ক, ডি রিঙ্ক, ড্রিঙ্ক কোল্ড, কোল্ড ড্রিঙ্ক। তাহলে কি হবে, ডু আই এবার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক, ডু আই এভার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক। আমি আরেকবার বলছি, যেহেতু ভার্ব ওয়ান আছে সেহেতু আমাদেরকে কি বলবে, ডু বলবে। এখন সেন্টেন্সে যেহেতু নেগেটিভ আছে তাহলে আর অ্যান্টি যুক্ত করা লাগবে না। তারপর সাবজেক্ট আছে কি, আই। নেভারের বিপরীত শব্দ ওই যে এবার। তারপর হচ্ছে বাকি অংশ যা আছে তুমি তা অবশ্যই দিয়ে মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিবা, আনসার ডান।